আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো আমরা মালয়েশিয়ায় কিভাবে শসা রোপণ করি এবং শসার চারা কিভাবে বানাই। দেখেন, এটা মূলত আমাদের শসা বানানোর একটা প্রসেস, চারা বানানোর প্রসেস। তো এখানে আমরা একটা খালি ক্যারেটের ভিতরে মাটি ভরাট করে নিলাম। এটা আসলে দেখেন, এই যে মাটিগুলো ভরাট করা হয় সেই মাটির একটা ব্যাগ, মূলত এই ব্যাগ কিনে আনা হয়, কিনে নিতে হয়। ওকে, আমাদের এটা যেমন তেমন ভরাট করা হয়ে গেছে এবং এখানে আমরা দেখেন প্রত্যেক ঘরে একটা করে বিচি দিয়ে দিব এবং হাতের আঙ্গুল দিয়ে ডাবিয়ে দিব এবং ওই ডাবানোর যে খালি জায়গাটা মাটি দিয়ে আবার ভরাট করে নিব। ওকে দর্শক, আমাদের ভরাট করা হয়ে গেছে। এগুলো এখন আমরা অন্য জায়গায় নিয়ে গিয়ে একটা একটা করে সুন্দরভাবে পানিতে ভিজিয়ে নিব। যদি আপনারা চান এর সাথে কোনো মেডিসিন ব্যবহার করতে পারেন, আমি ফেভিকল ব্যবহার করেছি। দেখেন, একটা একটা করে সুন্দর করে ভিজিয়ে দেওয়া হচ্ছে। এরপর আমরা এখানে একটা একটা করে সুন্দরভাবে সারিবদ্ধভাবে রেখে দিব। দেখেন, একটা একটা করে সুন্দর সারিবদ্ধভাবে বসিয়ে দিব। দেখেন, আমাদের এখানে ভেজানোর পরে এখানে একটা একটা করে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এখানে আমরা একটা ড্রাম দিয়ে রেখে দিব এবং 2 দিন যাবৎ এখানে এরকম অবস্থায় রেখে দিব। কারণ যখন আমরা ড্রাম দিয়ে ঢেকে দিব তখন তার ভিতরে একটা গরম আবহাওয়া তৈরি হবে এবং বীজ থেকে অঙ্কুর দিয়ে তাড়াতাড়ি চারা তৈরি হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। আপনারা যদি আবারও ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব 2 দিন পরে আমাদের চারার অবস্থা।